এসপি অফিস অভিযানে যোগ দিতে কোচবিহারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাঙচুর করা হলো তার গাড়ি। এদিন কোচবিহারের খাগড়াবাড়ি পৌঁছতেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে চোদ চোদ স্লোগান তোলে একদল। শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, ভাঙে কাঁচ, সব মিলিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। ইট এবং পাথর দিয়ে তার বুলেট প্রুফ গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে এদিন অভিযোগ করেন শুভেন্দু। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়নপুর। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। এদিন ঘটনার পরই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং জিডিপিকে চিঠি লেখেন শুভেন্দু। দলের কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি থেকে সড়ক পথে রওনা হন কোচবিহারের উদ্দেশ্যে। যাত্রাপথে বিভিন্ন এলাকায় তার কনভয় বিক্ষোভের মুখে পড়ে। তবে পুলিশের গাড়িতে থাকা এদিন প্রাণে বেঁচে যান বিরোধী দলনেতা। তৃণমূলের লোকেরা তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে বলে দাবি বিরোধী দলনেতার। গাড়িতে পুলিশের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না, আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাছে আরে একটালে পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? ডান্ডা মেরেছে ওই কাঠের সুবিধা। এটা কি হচ্ছে দাদা? তবে বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী কোচবিহার জেলায় আসলে তাকে আগামী দিনেও একইভাবে বিক্ষোভ দেখানো হবে বলে স্পষ্ট জানিয়ে দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। দলের সৈনিকরা আপনাকে ছেড়ে কথা বলবে না। খাগড়াবাড়ি ঘটনার পর একজন মুখ্য সচিব থেকে শুরু করে পুলিশের জিডি এবং আইজিকে লিখিতভাবে অভিযোগ জমা দেন শুভেন্দু অধিকারী।